কুটু এদিকে চিন্টু খাচ্ছে, তিনজনে মিলে খাচ্ছে। হ্যাঁ না, সব আমি আমি সব তোমাদের দিয়ে আমি কি খাবো? তোমাদের খাওয়ার সময় আমি নিই। কি বলছো? হ্যাঁ, আর ওই যে একটা মুখ, কি হয়েছে? জানগুলো, আমার প্রাণগুলো, কি হচ্ছে বলো? অ্যাপু আমার লেজু নাড়ু দিচ্ছে। আর তুমি কি বলছো বলো? হ্যাঁ মাম্মা, ওলে বাবারে, ওলে বাবারে, এইটা আমার বাচ্চাটা কি বলছে রে? আমার বাচ্চাটা কি বলছে? ও দেখো চিন্টু রাগ করছে। মাম্মা মাম্মা কি কুটুসকে আদর করে দিচ্ছে, কুটুস চাটু করে দিচ্ছে। ওরে বাবা লে, কুটুস চিকে চাটুস করে দিচ্ছি। কুটুস এত মিষ্টি মিষ্টি। এটা হাপুলি হাপুলি, এটা হাপুলি চাটু করে দেবে এবারে। আরে চিন্টু সব আদর ওরা পেয়ে গেল, কি হবে? আমার পাগলা পাগলা। ও চিনু, এই দেখ এটা কুটুস চেটে পুটে আমার শেষ করে দিল। বাবা, কি হচ্ছে এগুলো, কি হচ্ছে? হ্যাঁ একটু একটু আই লাভ ইউ। হ্যাঁ হ্যাপিকে দেখো, হ্যাপি হ্যাপি বাবাটা কুটুটা। দেখো কুট্টুস আমার সব থেকে ভালোবাসে, কুট্টুস আমার কত চাটু করে দিল। তোমরা করছো। কুট্টুসের ব্রেকফাস্ট চলছে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, এই দেখুন এখানে হ্যাপি বসে আছে সকালবেলা। আর এই আমার বাড়িতে কিছুদিন হয়েছে বেড়াতে এসছে, 20 তারিখ চলে যাবে। ওর নাম হচ্ছে কুট্টুস। হ্যাঁ, ও ভীষণ মিষ্টি বাচ্চা, খুব ভালো বাচ্চা। হ্যাপির সাথে ওর সাথে খুব ভালো। চিন্টু একটু মাঝে মাঝে গন্ডগোল করে, সব সময় করে না বলে চিন্টুকে ঘরের মধ্যে রাখা হয়েছে। এই যে এখানে আছে চিন্টু। চিন্টু একটু গন্ডগোল করে ওই কুট্টুসের সাথে। আমি উপরে এখন যাব, তো এখন যদি চিন্টুকে ছেড়ে রেখে যায়, যদি কুট্টুসকে বানে টারে, সেই জন্য আমি চিন্টুকে এখন এখানে আটকে রেখে আমি এখন উপরে যাচ্ছি, বুঝেছো? কুট্টুস একটু ডাকবে, কিন্তু কিছু করার নেই। আমি এখন এই উপর দিয়ে চললাম। ও আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, সকালবেলা আমি আরেকটা কাজ করেছি। সেটা হচ্ছে আমি একটা রেস্কিউ করেছি ডগ, তার ট্রিটমেন্ট চলছে। ও পেছনটা তুলতে পারে না, এই যে ও এখন এই খাঁচার মধ্যে আছে। সকালে আমি এই ট্রেগুলো এইমাত্র জাস্ট পরিষ্কার করেছি, নিচটা আমি কাজ শেষ হয়ে গেছে। তো ওকে, ওর পেচ্ছাপটাও কন্ট্রোলে নেই, ওর পেছনটা পড়ে গেছে প্যারালিসিস মতন। ওর একটা অসুখ হয়েছে যাকে বলে হেমাটোটোজোয়া, তো সেটা আছে। কিন্তু ও যেহেতু পোকা টোকা ছিল, বাইরের কুকুর, ভ্যাকসিন করা নেই, তো সেই জন্য ওকে আমি প্রথমে তো কিছুদিন গ্যারেজে ছিল, এখনও খাওয়া দাওয়া করছে। তো সেরকম কোনো অসুখ বিসুখ নেই যেটা ছোঁয়াচ্ছে, সেই জন্য ওকে এখন আমি এইখানে তুলে এনেছি, বারান্দায় আছে। এবং ঠান্ডা আছে প্লাস মশা আছে বলে আমি পুরো 2খানা বড় বড় চাদর দিয়ে ওর পুরোটা ঢাকা, যাতে ওর ঠান্ডা না লাগে আর মশা না লাগে। ওর গায়ে দিই না, কারণ ওর পেচ্ছাপ কন্ট্রোল নেই, গায়ে দিলে ভিজে যাবে এবং সেটা মানে কম্বলে লেগে ওর মানে গায়ে লেগে আরও ঠান্ডা লাগবে। সেই জন্যই দিয়েছি খাঁচা, যাতে হাওয়াটাও লাগবে না, গরমও থাকবে আর ওর গাও ভিজবে না। এই হচ্ছে কনসেপ্ট। এখানে ওর ওষুধপত্র সব রয়েছে। এইগুলো হচ্ছে স্প্রে, যেটা দিয়ে আমি যে টিক্স ফিক্স যা আছে সেগুলো কন্ট্রোল করি। এই যে অ্যান্টি টিক্স অ্যান্ড ফ্লি, হ্যাঁ ওর গায়েও টিক্স অ্যান্ড ফ্লি প্রচুর স্প্রেটে দিয়ে এখন ওর গায়ে পোকা নেই বলেই ওকে এখানে এখন রেখেছি, আমি শিফট করেছি। তো এবার আমি যাব উপরে, আপনাদের দেখাই। আমি এই চললাম উপরে।
আচ্ছা, এইখানে অবধি এই যে কুটুস চলে আসে, এখানে আমার ফুল এই যে আমার মানি প্ল্যান্ট গাছটাকে ছিঁড়ে ফেলছিল, তাই জন্য মানি প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্ট দুটোকে একসাথে এখানে তুলে দিয়েছি, ওই জায়গাটা ফাঁকা করে দিয়েছি, মানে এই এক্ষুনি কুটুস উপরে চলে আসে। এখানে আমার জন্য অপেক্ষা করছে হচ্ছে ক্যান্ডি, এই যে আমার ক্যান্ডি সোনা। ক্যান্ডির এখানে জল আছে কিন্তু খাবারটা শেষ হয়ে গেছে, আর এটা ক্যান্ডির লিটার, এখন আমি সব ক্লিন করবো। আগে ক্যান্ডিকে খাবারটা দিয়ে নিই, ক্যান্ডি হেপাটিক ডায়েটে আছে। এই যে এক মুঠো খাবার, এটা হচ্ছে ক্যান্ডি ব্রেকফাস্ট। কিন্তু ক্যান্ডি যেটা ব্রেকফাস্টের থেকেও বেশি ভালোবাসে সেটা আপনাদের দেখেন, এই যে ক্যান্ডি ছুটেছে, ও বারান্দায় গিয়ে বসতে খুব ভালোবাসে, এটাও খুব ফেভারিট জায়গা। এখানে বসবে, বসে গাছপালা দেখবে, রাস্তা দেখবে, এগুলো ক্যান্ডির খুব পছন্দের একটা জায়গা। ক্যান্ডির খুব পছন্দ এটা। থাকো তুমি, আমি একটু আমার ক্রেশের ঘরে যাই, আমার ক্যান্ডি এসে গেছে। খাও, খেয়ে নাও, ব্রেকফাস্ট করে নাও। আচ্ছা, ক্রেশের ঘরে যাওয়ার আগে আমি দুটো জিনিস নিয়ে যাব, সেটা হচ্ছে ওদের খাবারটা নিয়ে যাই সকালবেলা, ওরাও এই খাবারটা খায়, ক্রেশে যারা এসছে তাদের ওনারই দিয়ে দিয়েছে এই খাবারটা। প্যাকেট ফুডটা আমি দিই না, কারণ ফুডে না এক রকম ব্র্যান্ডেড খায় বলে। চলো, এর নাম হচ্ছে টুকটুকি আর এর নাম হচ্ছে ন্যাংকো, এরা হচ্ছে মা মেয়ে দুজনে, খুবই সুন্দর, খুবই মিষ্টি, পুচি পুচি একদম। এই নাও। হ্যাঁ, এবার এদের খাবারের মধ্যে একটা ঘটনা আছে, দুজনকে আমি দুটো বাটিতেই দেব, কিন্তু টুকটুকি কি করবে দেখুন, এই মায়ের খাবারটাকে টেনে নিয়ে খেয়ে নেয়, ভীষণ দুষ্টু। হ্যাঁ, তুমি খুব খারাপ, ওই মায়ের খাবারটা গিয়ে খাবে। হ্যাঁ, তুমি এত দুষ্টু কেন? ওর নিজের খাবার দিয়েছে এখানে, ও সেটা খাবে না, ও গিয়ে ওর মায়ের খাবারটা থেকে ভাগবে। কুটি কুটি কুটি। আর এখানে ওরা পটি করেছে, ক্লিন করবো আমি এটা এখন একটু বাদে। আগে একটু আমার তিনতলায় আমার ডগিদেরকে একটু তিনতলা আমার ডগিদেরকে ছেড়ে দিয়ে আসি ছাদে, ওরাও বেরোতে চাইছে, আর ওদেরকে আগে ছেড়ে দিয়ে আসি, তারপর এদের পটি ক্লিন করে আমি একবারে স্নান করতে যাব। তো আমি এই চললাম আবার, এখানে ক্যান্ডি ফ্যান আছে, থাকো। আর এই যে কুটুসকে দেখেছেন কোথায় এসে বসে আছে, আমি যতক্ষণ নিচে না নামবো ততক্ষণ ওইখানেই বসে থাকবে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো একটু আমার কাজ করতেই হবে। একটু একটা দুটো জানলা খুলে দিই, এখন বিকেল সন্ধ্যের দিকে আবার আমি বন্ধ করে দিই 5টার সময় এই জানলাগুলো, নইলে আবার তখন মশা ঢোকে। আচ্ছা, এখন আমার এই তিনতলার ঘরে শুধু একমাত্র থাকে, টিনি থাকে, কেন কি টিনিকে ওরা খুব মারে, টাপা ওকে এত মারে, টাপার অপারেশন হওয়া সত্ত্বেও টিনিকে মারছে, সেই জন্যে আমি সেদিনও মেয়ের আবার পা ফুটো করে দিয়েছে কামড়ে। চলো টিনি, এদিকেও জানলাটা খুলে দিলাম, আসো। ছাদে যাওয়ার আমার আরেকটা জুতো, এখানে আকাঙ্ক্ষা দাঁড়িয়ে আছে, পাটি ফাটি করেছে, রোদটা এদের ঘরে ঢোকাটা খুব দরকার। এই যে টাপা আর মিন্টু, এই টাপাই টিনিকে খুব মারে, এই টাপাটা। এদেরকে এখন এই ঘরে রাখি, তাতে কি আওয়াজটা একটু কম হয়, আর এই টাপা টিনিকে খুব মারে, এই দুই বোনে ভীষণ মারামারি। এবার এদের এই
পটি ফাটিগুলো একটু পরিষ্কার করব, করে আমি স্নান করতে যাব, স্নান করে পুজো টুজো দেবো। এই হলো আমার সকালবেলাকার রুটিন। হ্যাঁ, এদের ঘর টরটাও একটু পরিষ্কার করব। এই যে ঘর একদম ঝাড়া মোছা পরিষ্কার করে দিয়েছি, ধুয়ে দিয়েছি একদম। যাও তাপাই ঘরে যাও। মিন্টু, হ্যাঁ মিন্টু, ওই দেখো মহারানী ওইখানে। মিন্টু আসো, যাও ঘরে যাও, চলো ঘরে চলো, চলে এসো, আসো মিন্টু আসো, মিন্টু। হ্যাঁ আমার হ্যাঁ, ওদের কথা শুনেছে বলে এটা হচ্ছে আদর করতে। আমার ছেলে মেয়েগুলো খুব ভালো, কিন্তু টিনিকে ভীষণ মারে, সেটা হচ্ছে খুব খারাপ। হ্যাঁ থাকো টিনি, চলো, ওকে আলাদাই রাখতে হয়। সকালবেলা একটু হাঁটু মুটু হয়ে গেল, একটু ঘোরা হয়ে গেল। আয় টিনি আয়, আয়, ওর জন্য আসতে পারছে না। আয় টিনি, আয় আয়। সবাই নিজের নিজের ঘর সেফটি সিকিউরিটি সবাই জানে। চলো ঘরে যাও। এখানটায় কিছু জিনিসপত্র রেখেছি, ওই তোষক টোষকগুলো আগে যে ওই ছেলেটা ছিল সেগুলো এখন এখানে রেখে দিয়েছি। চলো, এখানে ওকে রাখলে এগুলোকে সব ছিঁড়ে দেবে, এমনি এগুলো অর্ধেক ছিঁড়ে দিয়েছে এরা। এবার আপনি নিচের দৃশ্যটা দেখুন। আপনি পুট্টু সবার জন্য অপেক্ষা করছে, আমি গিয়ে ওকে আদর করব। আমি একটু চান করবো বাবু, তারপরে আসছি। এবার আমার মাথায় হঠাৎ এলো যে নিচে যে ডগিটা এসছে প্যারালাইজড, ওকে একটু এক্সারসাইজ করাতে হবে। আর ও পেচ্ছাপ কন্ট্রোল নেই, কাজে আমার চানের আগেই গিয়ে ওকে একটু 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 হলেও এক্সারসাইজ করিয়ে দিই। ও হচ্ছে দমদমেরই কুকুর, আমার একজন খুব চেনা পরিচিতি আছে, সে দিয়ে বলল যে দিদি তুমি একটু রেস্কিউ করো, তুমি করো ওকে, আমরা একটু হেল্প করবো তোমাকে ওষুধপত্র দিয়ে। তো নিতামই না, ভাবলাম যে খুব রিকোয়েস্ট করছে, আর আমার খুব চেনাশোনার মধ্যে, তাই নিলাম। তো ওকে প্রথমে ওর গায়ে পোকা ছিল এবং ওকে হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার দেখানো হয়েছে। তো ওর গায়ে পোকা ছিল প্রচণ্ড, তো সেই জন্যে প্রথমে যখন এনেছিলাম ডাক্তার সাসপেক্ট করেছিল যে হেমাপ্রোটোজোয়া থেকে সম্ভবত প্যারালিসিস হয়ে গেছে। তো ডাক্তার সাসপেক্ট করেছিল, সেই জন্য ওকে আর খাওয়া দাওয়াও প্রায় বন্ধ করে দিয়েছিল। ওকে কিছুদিন গ্যারেজে রেখে আমি স্যালাইন দিয়েছিলাম, বাড়িতে একদম সেপারেটলি ওকে রেখে স্যালাইন দিয়েছিলাম, এবং ওর টিক্সের জন্য ওষুধপত্র সব দেওয়া হয়েছে। 4 দিন স্যালাইন চলার পরে ওকে তারপরে দেখলাম যে টিক্সটা কন্ট্রোল হয়েছে, তখন আমি ওকে নিয়ে এখন বারান্দায় রেখেছি, গায়ে এখন পোকা টোকা ওর নেই। তো এখন একটু টিক্সও কন্ট্রোল হয়েছে দেখে, আর খাওয়া দাওয়াটাও ও করছে। তারপরে আবার ব্লাড টেস্ট করা হয়েছে, ব্লাড টেস্টেও অনেক খরচ হয়েছে, ওরাই দিয়েছে কিছুটা। তারপরে ওকে ডাক্তার দেখানো হয়েছে। ওর গায়ে কিছু ঘা রয়েছে, তো সেইগুলো আমি ড্রেসিং ফেসিং করছি, মনে হয় অন্য কুকুরের সাথে মারামারি করেছিল বা মেরেছে বা কিছু হবে, সেগুলো ড্রেসিংও চলছে। এবার যেহেতু রাস্তার কুকুর প্লাস ওর মানে একটু রেগেও যায়, ওর গায়ে ব্যথা যন্ত্রণাও হয়তো বা আছে, আর ওর ভ্যাকসিনও করা নেই, তো এই ক্ষেত্রে আমাদের মুখে মাজেল পরিয়েই কাজ করতে হয়। হ্যাঁ, কারণ আমরা যতই যাই করি আমরা কামড়টা খেতে চাই না, বিশেষ করে আনভ্যাকসিনেটেড ডগের কাছ থেকে, তো সেইগুলো মেনটেন করতে হচ্ছে। আর ভিশু কন্ট্রোল নেই বলে ওকে আমি খাঁচায় রাখছি, কেন কি ওর মাটিতে রাখলে পেচ্ছাপটা ওর গায়ে লেগে যাবে, খাঁচায় থাকলে কি হয় পেচ্ছাপটা গিয়ে ওই ট্রেতে জমা হচ্ছে, ওর গাটা শুকনো থাকছে, আর শীতকালে ভিজে গেলে এমনিতেই ও ঠান্ডা লেগে যাবে, আর এমনি দুর্বল হয়ে গেছে না, অনেক দিন মানে ঠিক মতো খেতে পায়নি। তো সেই সব অনেক কিছু মাথায় রেখে আমাদের কাজ করতে হয়।
তো সেই আর কি। তো এই বাচ্চাটিকে অ্যাকচুয়ালি মানে যে মেয়েটি দিয়েছে সে হচ্ছে তার রেফারেন্স যার থ্রুতে এসেছে সেই মেয়েটিকে আমি বহু বছর ধরে চিনি, মানে মোর দ্যান 10 ইয়ার্স। তো সেই জন্যে আর খুব ভালো, মানে আর সত্যি কথা বলতে কি অনেকেই আমাকে বলে যে রাখো রাখো রাখো, এই মেয়েটি কিন্তু সেরকম কখনো নয়। হ্যাঁ, মানে এটা হচ্ছে জেনুইনলি দরকার হয়েছে, আর জেনুইনলি ওরা টাকা পয়সা দেবে আমার, কারণ আমার পক্ষে সবটা বিয়ার করা তো একদম সম্ভব নয়। পরিশ্রমটা হয়তো আমি করছি কি, ইভেন ওরা শেল্টারেরও আলাদা চার্জ দিচ্ছে আমাকে। হ্যাঁ, তো কারণ আমাকে প্রচুর খাটতেও হচ্ছে, আর আমার শরীরও খুব একটা ভালো থাকে না বলে আমি ইদানিং তো অনেক দিনই কেস টেস নিইনি। তো এইবার যখন রিকোয়েস্ট করলো আমি ভাবলাম ঠিক আছে, এখন আমি না হয় একটা কেস নিতে পারি। সব সময় হয়তো আমি কেস নেওয়ার মতন কন্ডিশনেও থাকি না, আমার শরীর অত ভালো থাকে না, বা আমার বাড়ির পরিস্থিতি এই মাঝখানে তো অনেক দিন অনেক খারাপও ছিল। তা এখন একটু বেটার, তো আমি একটা বাচ্চা, ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে নিয়ে দেখি কি হয়, চেষ্টা করি। যদি ভালো হয়ে যায় আপনারাও আশীর্বাদ করবেন যেন বাচ্চাটা সুস্থ হয়ে যায়। একটা সময় খুবই তাগড়াই কুকুর ছিল নাকি ওরাই বলছিল ওদের পাড়ার, আমারই গাড়িতে এসেছে। তো এখন এই অবস্থা হয়েছে, দেখা যাক কী হয়। আমি ওকে এই সকালবেলা ওকে একটু হাঁটানোর চেষ্টা করছি। এই আমি কী করেছি, গাড়িটাকে বাইরে বার করে দিয়েছি, এখন তো আমি মোটামুটি গাড়ি চালাতে পারি। গাড়িটাকে বাইরে বার করে দিয়েছি, গ্যারেজটা ফাঁকা হয়ে গেছে, তো ওকে গ্যারেজের মধ্যে আমি হাঁটাচ্ছি। এই মুখে মাজেলটা পরিয়ে দিলাম, মাজেলটাও একদিনও মুখে মানে পরিয়ে আমি সরে গেছিলাম বলে ও মাজেলটা ছিঁড়ে দিয়েছিল। এখন একটা অন্য একটা মাজেল, ওই মাজেলটার মধ্যেই আমি আরেকটা দড়ি বেঁধে একটা মানে তৈরি করেছি ঠিক করে, ডিআইওয়াই করে। তো এখন এইভাবে ওকে আমি সকালবেলা হাঁটাচ্ছি, আর ভিডিওটা করছে শান্তদি। হ্যাঁ, কারণ এটা তো একটা জায়গায় সেট করে ভিডিও করা যাবে না, এটা একটু ঘুরতে হবে। তো শান্তদি সকালবেলা আসছে, আমি ওকে বললাম তুমি একটু ভিডিওটা করো, যাতে আমি এইগুলো করার কারণই হচ্ছে যাতে আপনারাও এগুলো বুঝতে পারেন যে এই ধরনের কেস কী করে ডিল করবেন। আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি যেটুকু আমার পক্ষে সম্ভব, যে এরকম যদি প্যারালাইজড ডগ হয় অবশ্যই হসপিটালে নিয়ে যান, ব্লাড টেস্ট করান, এক্স-রেও করাতে হতে পারে। এর ক্ষেত্রে এক্স-রেটা ডাক্তার বলেছে না করালেও চলবে। ব্লাড টেস্টে এর কি লিভার খারাপ ধরা পড়েছে, হেমাটোপ্রোটোজোয়া ধরা পড়েছে, তো হিমোগ্লোবিনও খুব কম আছে, তো সেইগুলোরই ওষুধপত্র দিচ্ছে। পেচ্ছাপও কন্ট্রোল নেই, গায়ে কিছু ঘা রয়েছে, ওর ইনফেকশন রয়েছে ভেতরে, সেইগুলো সবই ব্লাড টেস্টে ধরা পড়ে যায়। ৩,৩০০ টাকা ব্লাড টেস্ট হয়েছে ওর, তারপরে ওষুধপত্র মিলিয়ে প্রায় অলমোস্ট ৮-৯ হাজার টাকা খরচা হয়েছে। হ্যাঁ, আমার শেল্টার চার্জও ওরা দিচ্ছে সেইখানে, তো সব মিলিয়ে মিশিয়ে ওদের অনেকটাই যাচ্ছে, কিন্তু সবটাই যে বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় সেটা ওরাও চাইছে মন প্রাণ দিয়ে। আর আমারও এই মুহূর্তে ভাবলাম যে ঠিক আছে, আমি অনেক দিন কেস টেস নিইনি, এবার একটা নিয়ে দেখি চেষ্টা করে, যদিও ভালো হয়ে যায় তো ভালো। হ্যাঁ, সেই আর কি। আপনারাও প্রে করবেন ভগবানের কাছে যেন ও ভালো হয়ে যায়। আমার নিজের বাড়ির অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন গ্যারেজের এই দেওয়াল ফেওয়ালগুলো সব মানে নোনা ধরে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে। বাড়িটা যে দেখছে সেই বলছে রং করা দরকার, কিন্তু এইগুলোর পেছনে যে লাখ লাখ টাকা খরচা, আমার মানে অবস্থা নেই। আমার কেস চলছে, 6টা কেস চলছে, তো সেই জন্য আমি বাড়িটার কিছুই রিপেয়ার বা কিছু করাতে পারছি না। হ্যাঁ, আমাদের বাড়ির জলের পাইপ টাইপগুলোরও অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এইখানে যেহেতু এই এলাকায় ড্রেন নেই, সেই জন্য এখানে জলের আমাদের পাইপের সমস্যা লেগেই থাকে, জ্যাম হয়ে যাওয়া এই হয়ে যাওয়া। আমার বহুদিন ধরে আমার যেমন টয়লেটের চলছে না, অনেক কিছু এই বাড়ির পিছনে দেখতেই পাচ্ছেন এই দেওয়াল টেওয়াল অনেক কিছু ভাঙা রয়েছে, কিছুই আমি রিপেয়ার করতে পারি না, কারণ এত টাকা তো এখন আমার কাছে নেই। তো আমার এই তার উপরে কেসগুলো চলছে সেগুলো, সেই জন্য তারপরে মানে এই বাড়িটা তো মানে হোম লোনে চলছে, আর হোম লোন তো একজন দিচ্ছে, কি বলবো, আর যে দিচ্ছে তার সাথে আমার কেস চলছে, কাজে আমি একটা প্রচণ্ড রিস্কের মধ্যে থাকি এই বাড়িতে। আমার যে কখন কি হবে, যে কোনো সময় আমি রাস্তায় গিয়ে দাঁড়াতে পারি, এরকম একটা সিচুয়েশান আমার, কি যে হবে জানি না। তো এই অবস্থায় উপর দিয়ে দেখতে আমার সবই আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার তলা পুরো ফাঁকা, এরকম আর কি আমার অবস্থা। তো তার মধ্যে দিয়েও আমি
চেষ্টা করে যাচ্ছি নিজে বাঁচার, এদেরকে বাঁচানোর। গাড়ি চালানোটাও শিখে রাখছি যাতে কাজে আসে। ওটা কোনো কিছু শিখে রাখলে তো ফেলা যায় না। তো গাড়িটাও বেশি দিন হয়তো রাখতে পারবো না। গাড়িটা শিখে টিকে গাড়িটাকে বিক্রি করে দিতে হবে আমার, কারণ গাড়িটা থেকেও আমার টাকা অনেক আটকে রয়েছে। তো গাড়িটাকে বেচে দিতে হবে আমার। আগে একটু শিখে নিই ভালো করে, তারপরে হয়তো এটাকেও বিক্রি করে দেবো। দেখা যাক কি হয়, ভগবান যা চাইবে সেটাই হবে। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশতি হুলোক উজাগর, रामदूत अतुलित बल धाम, अंजनी पुत्र पवन सुत नाम, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कंचन वरण विराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा, हाथ वज्र ध्वजा विराजो, कांधे मूंज जनेऊ साजो, शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगवंदन, विद्यावान गुणी अति चातुर, राम काज करिवे को आतुर, प्रभु चरित्र सुनिवे को रसिया, राम लखन सीता मन बसिया, सूक्ष्म रूप धरि सियाहि दिखावा, विकट रूप धरि लंका जरावा, भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज सवारे, लाए संजीवन लखन जियाए, श्री रघुवीर हर्षि उर लाए, रघुपति किन्हीं बहुत बढ़ाई, तुम मम प्रिय भरत सम भाई, सहस्र बदन तुम रोजस गावो, अस कहि श्रीपति कंठ लगावो, सनकादि ब्रह्मादि मुनीसा, नारद सारद सहित ईसा, जम कुबेर दिखपाल जहाँ ते, कवि कवि सखी कहाँ ते, तुम उपकार सुग्रीव भई किन्हा, राम मिलाए राजपद दिन्हा, तुमरे मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना, जुग सहस्र जोजन पर भानु, लियो ताहि मधुर फल जानू, प्रभु मुद्रिका मेली मुख माहि, जल दिलांग गए अचरज नाही, दुर्गम काज जगत के जेते, सुगम अनुग्रह तुम रे तेते, राम दुआरे तुम रखवारे, होत न गवीनु पैसारे, सब सुख लहु तुमरे शरणा, तुम रक्षक कहु को डरना, अपन तेज सम्हारो आपो, तीनों लोक हाँकते कापो, भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे, न सो रोग हरो सब पीरा, जपत निरंतर हनुमत वीरा, संकट ते हनुमान छुड़ावे, मन क्रम वचन ध्यान जो लावे, सब पर राम तपस्वी राजा, तीन के काज सकल तुम साजा, और मनोरथ जो कोई लाभो, सोई अमित जीवन फल पावो, चार जुग प्रताप तुम्हारा है, प्रसिद्ध जगत उजियार, साधु संत के तुम रखवारे, असुर निकंदन राम दुलारे, अस सिद्धि नौ सिद्धि के दाता, सबर दीन जानकी माता, राम रसायन तुमरे पासा, सदा रहो रघुपति के दासा, तुमरे भजन राम को पावो, जन्म जन्म के दुख बिसरावो, अंत काल रघुबरपुर जाई, जहाँ जन्म हरि भक्त कहाई, और देवता चित्तन धरे, हनुमत से सर्व सुख करे, संकट कटो मिटो सो पीरा, जो सुमीरो हनुमत बलबीरा, जय 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 हनुमान गोसाई, कृपा करहु गुरुदेव की नाई, जो सत बार पाठ करो कोई, छुटई बंदी महासुख होई, जो ये पढ़ो हनुमान चालीसा, होई सिद्धि साक्षी गौरी सा, मुनि का दासी सदा हरि चेरा, कि जो नाथ हृदय मन डेरा, पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप, राम लखन सीता सहित हृदय वसहु सुर भूप। जय श्री राम, जय हनुमान जी की जय।